জানাও সম্ভব নয়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, নবীর পুরো কর্মসূচিকে, নবীর পুরো কর্ম পরিকল্পনাকে যদি বুঝতে চাই, নবীর জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দু একটি গল্প, দু একটি ঘটনা শুনে বোঝা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে কেন এসেছিলেন, তিনি কি এক মহা বিপ্লব করেছেন, কি এক পরিবর্তন তিনি করেছেন, তা বোঝার জন্য আমি সব সময় অনুরোধ করি। এই তাওরাতেও বলেছি, আপনাদের নবীর পুরো জীবনী পড়া উচিত। নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যাদের সুযোগ আছে, অন্তত জীবনে একবার রাসূলুল্লাহর জীবনী পুরোটা পড়া, তাহলে বক্তৃতা বুঝতে সুবিধা হবে। হাদিসগুলো জানলে আপনি বুঝতে পারবেন কোন প্রেক্ষিতে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কোনো ইতিহাস, যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন উচ্চারিত হবে, তখন আপনি উপলব্ধি করবেন তার প্যাটার্নটা কি, কেন এই কথাগুলো বলেছেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। আমি আজকের এই সিরাত মাহফিল থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা বাংলা পড়তে পারেন, মেহেরবানি করে জীবনে একবার সিরাত গ্রন্থ পুরোটা পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? যারা পড়তে পারেন তারা পড়বেন। পড়লে আপনার কাছে এক নতুন জীবন মনে হবে, আপনি উজ্জীবিত হবেন, উদ্দীপ্ত হবেন, রাসূলের কর্মসূচিগুলো এই জমিনের বুকে বাস্তবায়ন করার অনুপ্রেরণা পাবেন। আমরা বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্রাতি অংশগুলোকে পালন করার চেষ্টা করি, বাট অ্যাজ এ হোল আমাদের পুরো ব্যাপারটা জানা উচিত। ভাইরা আমার, আমি রাসূলুল্লাহর জীবনী পড়ে যতটুকু বুঝেছি, আমি যখন 2020 সালে কারাগারে গিয়েছিলাম, তখন রাহিকুল মাকতুম পুরোটাই, তখন বই বেশি আমাদেরকে পড়তে দিত না, এরকম নিরীহ 2-3টা বই ছিল, বারবার এই বইগুলি পড়ার চেষ্টা করেছি। আমি পুরো সিরাতকে এইভাবে বুঝেছি। আমি কোনো ঘটনা বলবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন তিনি দেখিয়েছেন, তার জীবন দিয়ে কিভাবে প্রতিকূলতার মাঝে আদর্শের পথে দৃঢ় থাকতে হয় তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। ভাইরা, আপনারা দেখুন, নবী সিরাতের গল্প শুনেছেন, তিনি মক্কা থেকে হিজরত করছেন। আমি সেই দৃশ্যপটটা চোখ বন্ধ করে একবার কল্পনা করুন। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে যদি আমি এখন বলি, কেবল আল্লাহর জন্য আপনাকে তালোরার আপনার বাপের 14 গোষ্ঠীর বসত ভিটা থেকে আপনাকে উচ্ছেদ করে, আপনার স্ত্রী সন্তান, আপনার চেনা এই দুনিয়া থেকে উচ্ছেদ করে আপনাকে পার্বত্য রাঙ্গামাটি এলাকায় পাঠিয়ে দেওয়া হলো, চোখ বুঝে একটু কল্পনা করুন তো। এই কথা বলা যত সহজ, এটি বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কেবলমাত্র আল্লাহর আদেশকে শিরোধার্য মনে করে আনুগত্য করার স্বার্থে প্রিয় মাতৃভূমি, যেখানে তারা বেড়ে উঠেছেন, যেখানে তার পৈতৃক বসত বাড়ি, যেখানে তার বাপ দাদারা বসবাস করতেন, যেখানকার আলো বাতাসে যারা বড় হয়েছেন, মেষ চড়াতেন, সেই বাড়িতে তাদের অনেক স্মৃতি, বিয়ে করেছেন, স্ত্রী ফেলে, সন্তান ফেলে, জমি জমা ফেলে, খেজুরের বাগান ফেলে, কেবলমাত্র আল্লাহর জন্য এক শহর থেকে আর এক শহরে চলে গিয়েছেন। ইট ওয়াজ নট এ জোক। এটা নিছক কেবলমাত্র মুফাসসিরদের বয়ানের কেবল একটা বর্ণনা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান ত্যাগ করেছিলেন বলেই, তার সাহাবী আজমাইনরা এই অসাধারণ বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজকে আমরা এখানে বসে নবীর জীবনী আলোচনা করতে পারছি, এসি রুমে বসে আমরা নামাজ আদায় করতে পারি। যদি সেদিন তারা এই অসাধারণ সিদ্ধান্ত না গ্রহণ করতেন,
আমাদের ওয়াজ করে খাওয়ার দিন আসতো না, আমাদের চেয়ারম্যানগিরি চলতো না, আমাদের নেতৃত্ব চলতো না। আমরা ঠিক সেই সময়ের মুখোমুখি হতাম, সেই জনপদের মুখোমুখি হতাম যে জনপদে গরু জবাই করলে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হয়। ভাইরা, আমার নবী এবং আমার সাহাবী আজমাইনরা কেবলমাত্র দিনের জন্য তার বসত ভিটা থেকে উচ্ছেদকে মেনে নিয়েছিলেন। আজকের এই সিরাত আলোচনায় আমাদের যখন বলা হয় আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, তখন অনেক লজিক, অনেক যুক্তি। আমার বাড়িটা দোতলা করতে হবে, আমার গাড়িটা চেঞ্জ করতে হবে, আমার চাকরিটা নিশ্চিত করতে হবে, আমার দোকানটা বড় করতে হবে। ভাইরা, এই চিন্তা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনরা করত, মুসলিম পরিচয় আমরা দিতে পারতাম না। আমরা নবীর সিরাত থেকে জানি কিভাবে সকল বৈরিতাকে মোকাবেলা করে আদর্শের পথে দৃঢ় থাকতে হয়। তার নিকট আত্মীয়রা পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, সমাজের কথিত বড় লোকরা প্রত্যাখ্যান করেছে। রসুলের মতো অনুপম চরিত্রের, নিখুঁত চরিত্রের মানুষকে ক্ষমতা লোভী বলে টিস করেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, তাকে বিশৃঙ্খলাকারী ফিতনাবাজ বলেছে। ভাইরা, অথচ এই লোকটাকেই তারা আল আমিন বলতো, আল সাদিক বলতো, কেবলমাত্র আল্লাহর প্রশ্নে, রবুবিয়তের প্রশ্নে, লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার যখন দাওয়াত দিয়েছে, তার পুরো ক্যারেক্টারকে ডাইভার্স করে ফেলেছে। তিনি সেখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে কালিমার দাওয়াতি কাজ করেছে। আমরা একটুতেই কোনো গালাগালি শুনলে, আমাকে রিসেন্ট প্রচুর কর্মীরা এসে বলে, ভাই অমুক গালাগালি করছে, থ্রেট দিচ্ছে, অমুকে তো ভাই থাকতেই দিবে না মনে হয় এলাকায়, আমাদের মনে হয় কাজ করা কঠিন। ভাইরা, এত সহজেই ভরকে যাচ্ছেন? একটা গালি শুনে, একটা থ্রেট শুনে, একটা চ্যালেঞ্জের কথা শুনে এত অস্থির হয়েছেন কেন? আপনার নবী, আমার নবী, তার চরিত্রকে কালিমা যুক্ত করার চেষ্টা করা হয়েছে, তাকে গীবতকারী বলা হয়েছে, তাকে ফিতনাবাজ বলা হয়েছে, তার কেবল ক্যারেক্টার অ্যাসিসিনেশন করে নাই, তাকে হত্যা করার আয়োজন করা হয়েছে। এখনো তো আমাদের কেউ শাহাদত বরণ করেনি, করেছে দুপচাচিয়ার মাটিতে? এখনো কি কাউকে গত 1 বছরে কারাগারে যেতে হয়েছে? এখনো কি কোনো রক্ত শাহাদতের ঘটনা ঘটেছে? আমি তো বলি, যেদিন আমাদের কর্মীরা গালিকে মেনে নিবে, যেদিন, আমি গতকাল বলেছি, রক্ত ছাড়া কোনোদিন বিপ্লব আসে না। আমরা রক্ত দেব ইনশাআল্লাহ, এই জমিনকে রক্তের দামে কিনে নিব আমরা ইনশাআল্লাহ। যদি আমাদের হুমকি দিয়ে তো ঠেকাতে পারবেই না, হুমকিকে তো আমরা পরোয়া করি না, আমরা কোনো চ্যালেঞ্জ, কোনো থ্রেটকে পরোয়া করি না। আমরা নবীর উম্মত, সাহাবে আজমাইনের উম্মত, আমরা রক্ত ধুয়ে বদর নিয়ে আসবো ইনশাআল্লাহ, আমরা রক্ত ধুয়ে উহুদকে মেনে নেব ইনশাআল্লাহ, আমরা এই জমিনে রক্ত ঢেলে দেব। আমি গতকাল বলেছি, এই আদমদিঘি দুপচাচিয়ার মাটিতে উর্বর করার জন্য আল্লাহ যদি কোনো রক্তের প্রয়োজন মনে করে, আল্লাহ যেন আমার নামটাকে 1 নাম্বার তালিকায় রাখেন। আমরা শহীদ হব, এই জমিনকে পবিত্র করে রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা শিখেছি নবীর সিরাত থেকে সকল বৈরিতা, সকল জুলুম, সকল ফিতনা হাসি মুখে মেনে নিয়ে দাওয়াতি কাজে অবিরত সময় দেওয়া, আদর্শের দিকে, ইপ্সিত লক্ষ্যের দিকে ছুটে যাওয়া। আমরা নবীর সিরাত থেকে জানি তার পুরো কওম তার এগনিস্টে, পুরো জমিন তার বিপক্ষে, পুরো সিস্টেম তার বিপক্ষে, পুরো কালাকানুন তার বিপক্ষে, ইভেন এত বিপক্ষে, প্রথমে অভিযোগ, গীবত, ট্রল, টিজ, থামলো না নবীর সাহাবীরা। শেষ পর্যন্ত প্রাথমিকভাবে রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে আরেক দেশে পাঠিয়ে দিলেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মধ্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাব্য হত্যা ঝুঁকি নির্দেশে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। আমার সাবলার ভাইয়েরা,
আমার দুপচাচিয়ার ভাইরা, জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কতজনকে এলাকা ছেড়ে যেতে হয়েছে, কতজনকে তার মহল্লা ছাড়তে হয়েছে, কতজনকে অন্য দেশে হিজরত করতে হয়েছে, কতজনকে শহীদের জানাজা পড়তে হয়েছে। আমরা যদি নবীর সুন্নাহকে সিরাতকে মেনে নেই, তাহলে দিন আসবে একদিন আপনাকে সাবলা ছেড়ে দুপচাচিয়া ছেড়ে অন্য জায়গায় যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকে তাম বাংলাদেশের দৃশ্যপট দেখেন, জাহিলিয়াতের সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে যাচ্ছে, হচ্ছে না? আমরা এখন থেকে 5-10 বছর আগে বলতাম, আমাদের মুরব্বীরা, আমাদের দায়িত্বশীলরা বলতো একদিন বাংলাদেশের সকলে মিলে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, এত শক্তিশালী হবে ইসলাম পন্থা, সকলে মিলে আমাদেরকে থামিয়ে দেওয়ার আয়োজন করবে। লক্ষণ কি সেদিকে যাচ্ছে কিনা ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করছেন মদিনার বুকে, পিছনে ফিরে মক্কার দিকে তাকিয়ে বলছেন, প্রিয় মক্কা, আমি তোমাকে ভালোবাসি, আমার কোনো নিয়ত ছিল না তোমাকে ছেড়ে যাওয়ার, কিন্তু আমার প্রতিবেশীরা, আমার পরিবার, আমার গোষ্ঠী, আমার কওম আমাকে মুছে ফেলতে চায়। আল্লাহর নির্দেশে মদিনায় চলে কোরআনের বাণীকে প্রচার করতে দেয় নাই তাদের ভাষা, তারা নিষিদ্ধ করে রেখেছিল, তারা আমাদেরকে নাগরিক থার্ড ক্লাসের নাগরিক বানিয়ে দিয়েছিল। আল্লাহর মেহেরবানিতে মাত্র এক বছরের প্রকাশ্য তৎপরতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বিজয় দিয়েছে। আমরা ফিরে এসেছি কিভাবে? 28টা পদের মাঝে 23টা পদ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। কারা উপহার দিয়েছে? কারা? আমরা তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মিনি বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়াশোনা করে? যারা বাংলাদেশের হার্ট খুব মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সকলের জায়গা হয়? 40,000 ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা জানিয়ে দিয়েছে, মিথ্যা বয়ানের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমাদেরকে কি চিহ্নিত করা হতো? রাজাকার। পাকিস্তানের রাজনীতি করি, রক কাটি, আমরা নারীদেরকে সহ্য করতে পারি না, হিন্দুদেরকে সহ্য করতে পারি না, আমরা এই দেশের স্টেক হোল্ড করি না। এই কথাগুলা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বোঝে না? আমরা রক কাটি কি কাটি না তার প্রমাণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাছে নেই? যে মিথ্যা বয়ান তৈরি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে তাদের মিথ্যা বয়ানকে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদেরকে বার্তা দিয়েছে, আমাদের দায়িত্ব সেই বার্তাকে 56,000 বর্গ মাইলে পৌঁছে দেওয়া। পারবো ভাইরা? আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে এসেছি মিনতি করতে, দোয়া নিতে। আমরা সকল জুলুমের মোকাবেলায়, সকল গীবত, সকল হীনমন্যতাকে পাশে ঠেলে, সকল জিঘাংসাকে পাশে ঠেলে আমরা 56,000 বর্গ মাইলে উচ্চারণ করব নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় পাইয়ে দিতে চায়। ওরা বলে আমরা এই জমিনের নিয়ন্ত্রণ কোনোদিনও পাবো না। বলে না? বলে তো না ভাই? এই জমিনটা সহজ না ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ? আমি জানতে চাই, এটা সহজ না ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ? সবচেয়ে কঠিন জায়গাতে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। ওয়েট এন্ড সি। আমরা তো নিজেরাও বুঝতে পারিনি বাংলাদেশ এরকম আগুন হয়ে আছে। ইনশাআল্লাহ 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 আপনাদের হৃদয়ের জ্বালা পোড়া বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, হুমকি দিয়ে, থ্রেট দিয়ে, লুটতরাজ করে মানুষকে জিম্মি করে রাজনীতি করার দিন শেষ। রাজনীতি করতে হবে কনস্ট্রাকটিভ, রাজনীতি করতে হবে গঠনমূলক, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের সমাজনীতি নিয়ে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে
বাংলাদেশের শ্রমজীবী মানুষ নিয়ে, বাংলাদেশের সাধারণ নাগরিকদের নিয়ে যারাই কাজ করবে, বাংলাদেশের মানুষ তাদেরকেই বুকে জায়গা দেবে। প্রমাণ হয়েছে না ভাইরা? আপনারা এই মাটিতে, যে মাটিতে বসে আছেন, সেই মাটির আওয়াজ কি টের পাচ্ছেন আপনারা? আমি জানতে চাই, এই মাটির আওয়াজ কি টের পাচ্ছেন? ইনশাআল্লাহ এক নীরব বিপ্লব এই মাটিতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বলে আমরা উড়ে যাব, তা আমি বলি ভাই, আমরা তো বডি শীর্ণ, উড়েই যাব, এত পেরেশান হয়ে গেছেন কেন? এত কথার তো দরকার নেই। নাকে সরিষার তেল দিয়ে ঘুমান আপনারা। আমরা এই ধরনের শ্রমিকদের কাছে যাব, শাবলাবাসীর কাছে যাব, পালোরাবাসীর কাছে যাব, দুপচেচিয়াবাসীর কাছে যাব, আদমদিঘিবাসীর কাছে যাব, বগুড়ায় যাব, নওগাঁয় যাব, জয়পুরহাটে যাব, তাম বাংলাদেশকে আমরা চাষাবাদ করব। আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে নাকি জালিমদের পক্ষে, বাংলাদেশের মানুষ টেন্ডারবাজি লুটতরাজের পক্ষে নাকি ইনসাফ এবং আদলের বয়ানের পক্ষে। আমরা দেখব না? আমরা ভাইরা, শাবলাবাসী, আপনারা, আমি বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খাবার পেত না, আসহাবে সুফফা তৈরি করেছে। যখন মানুষের সামনে কোনো খাবার আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু নিতেন যতটুকু অন্যদেরকে দিতে পেরেছেন। আমরা তো সেই সমাজের স্বপ্ন দেখি যে সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পাঞ্জাবির কাপড় বেশি পরার জন্য মসজিদের মধ্যে তাকে জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে। আমরা তো সেই সমাজের স্বপ্ন দেখি যে সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ করার সময় যে মোমবাতি জ্বালিয়ে রেখেছিল, ব্যক্তিগত কাজ করার সময় সেই মোমবাতি নিভিয়ে পারিবারিক মোমবাতিকে জ্বালিয়ে দিয়েছিল। আমরা সেই সমাজের স্বপ্ন দেখি যে সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চিৎকার করে বলবে, আমার রাজত্বর এরিয়াতে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, না জানি কিয়ামতের দিনে আল্লাহ আমাকে এজন্য জবাবদিহি করে। এমন জবাবদিহির অনুভূতি নিয়ে আমরা একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি ভাইরা। আমরা কেবল মাত্র এই বক্তব্য শুনবো না, আমরা কেবল এই বয়ান দিব না বক্তৃতার মঞ্চে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে তিনি মহল্লায় মহল্লায় গিয়েছেন, আমরা আটার বস্তা নিতে পারবো না। আমরা কি কথা বলতে হলে চাচা একটু বাইরে গিয়ে বলেন, একটু বাইরে গিয়ে বলেন দয়া করে। ডোন্ট লাইক দিস। আমরা কেবলমাত্র এই বক্তব্য দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে গেছেন, ঘরে ঘরে খোঁজ নিয়েছেন, আর উপস্থিতিরা চোখ দিয়ে অশ্রু ফেলবে, আহ ওমরের শাসনটা কেমন ছিল। আমরা এমন এক শাসন তৈরি করব, আটার বস্তা নিয়ে যেতে পারবো না, 1 কেজি চাল আমরা অভুক্তের বাড়িতে পৌঁছে দেওয়ার রাজনীতি করব আমরা ইনশাআল্লাহ। আমরা কেবল ওমরের জীবনী বলবো না, ওমরের জীবনীকে বাস্তবায়নের চেষ্টা করব আমরা, এবং সেই চেষ্টা জামাতে ইসলামী অবিরত করে যাচ্ছে ভাইরা, আপনারাই সাক্ষী। আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে নবীর সিরাকে, সাহাবীদের সিরাকে এই জমিনের বুকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা কেবল স্পিকার নই, আমরা কেবল মাত্র তাত্ত্বিক বয়ান দেই না। জামাতে ইসলামী তার সীমিত সামর্থ্য নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে, তার সাক্ষী আপনারা ভাইরা। আমরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পেলে কাজটা সহজ হবে। আপনারা যদি মনে করেন আমাদের কাজ কেবলমাত্র এই ধরনের সিরাত মাহফিলের আয়োজন করা, আমাদের কাজ মসজিদে খুতবা দেওয়া, আমাদের কাজ তাফসীর মাহফিলে বক্তব্য দেওয়া, আর সমাজ পরিচালনা করবে চোর বাটপাররা, তাহলে আমাদের কোনো কথা নেই। আপনারা কি চান আমরা কেবল ওয়াজ করব, এই দেশ পরিচালনা করব না, এই দেশের নিয়ন্ত্রণ নিব না, এদেশের অর্থনীতি ডিল করব না, আমরা এদেশের শিক্ষানীতি ডিল করব না, আমরা এদেশের রাস্তাঘাট আমরা দেখব না, এদেশের শ্রমিকদের অধিকার দেখব না আমরা ভাইয়েরা। আমরা বলছি 54 বছর পরে আপনাদের সামনে এসেছি। 54 বছরে দেশের অবস্থা কোথায় আপনারাই সাক্ষী দিবেন। আমি খুবই বিভিন্ন বৈঠকে গিয়ে বলেছি, আমাদের রাষ্ট্রের নাগরিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। একটা দেশের বয়স 54 বছর, এখনো কাঁচা রাস্তা আছে।
যদি 10 বছর বয়সী একটা দেশ হতো আমরা মেনে নিতাম। আমাদের সদ্য স্বাধীন দেশ, দেশটা গড়তে সময় লাগবে, আর একটু সময় দেই আমরা। আমাদের দেশের বয়স 54 বছর, এখনো আপনাদের এলাকায় কাঁচা রাস্তা নাই? এখনো মসজিদ মন্দিরের সমস্যা নাই? আমরা কি করি ভাই? দেশের বয়স 54, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়ে দেই। স্ত্রী হারা হয়ে স্বামী থাকে বিদেশে, স্বামী হারা হয়ে স্ত্রী থাকে দেশে, পিতা হারা পিতা থাকে বাইরে, সন্তান থাকে বাংলাদেশে। আর সরকার গলা উঁচু করে বলে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স। লজ্জা করা উচিত না? স্বামীকে আলাদা করে, স্ত্রীকে আলাদা করে, পিতা পুত্রকে আলাদা করে আমার দেশের কোটি কোটি মানুষ বিদেশে বসে থাকে, টাকা পাঠাবে, আর আমরা কোটটাই পরে রাজনীতি করব, বড় বড় গল্প করব, আমরা রেমিটেন্স পাই। আমি তো মনে করি মাথা উঁচু করে আমরা পার্লামেন্ট থেকে বলবো আমার দেশের কোন লোক আর শ্রম দেওয়ার জন্য বিদেশে নেই। আমার দেশে শ্রম দিতে আসবে নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে। আমরা এমন একটা ইকোনমি গড়ে তোলার স্বপ্ন দেখি যে ইকোনমিতে আমাদের দেশের প্রত্যেকজন নাগরিকের হাতে কাজ থাকবে, উপরন্ত আমাদের দেশের কাজ করার জন্য বিদেশ থেকে লোক আসবে। আমরা সেই কাজ করতে পারবো না, চাপাবাজি করব, মিথ্যার আশ্রয় নিয়ে দাম্ভিকতা, মানুষের রক্ত ঘামকে শরীয়ত লঙ্ঘন করে আমরা লোক বিদেশের কি নাম দিয়েছে, রপ্তানি, ম্যান পাওয়ার রপ্তানি, জনশক্তি রপ্তানি। মানে মানুষ একটা পণ্য না, মানুষ হচ্ছে একটা পণ্য, তাদেরকে আমরা রপ্তানি করে দিচ্ছি। লজ্জা করা উচিত রাষ্ট্রের। রাষ্ট্রের নাগরিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। 54 বছরে আমাদের ইকোনমিকে গড়ে তুলতে পারে নাই। নাগরিকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা 54 বছরেও আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বিল্ডিং করে দিতে পারি নাই। ভাইরা, আমরা এসেছি আপনাদের কাছে এই কাজগুলো, যা বঞ্চিত অবস্থায় আছি, আমরা মনে হয় একটা বক্তৃতা দিলে এই কাজগুলো হয়ে যাবে। আমরা স্বপ্ন দেখছি আগামী দিনে আমরা একটা সত্যিকারের কল্যাণ সরকার গঠন করব ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে আমিও অতটুকু বিশ্বাস করি নাই যে সরকার গঠন করতে পারবো আমরা। হয়তো অনেক আসন টাসন পাবো আমরা, কিন্তু সরকার গঠন করব এটা আমার মনেও ছিল না। আপনাদের এখন কি মন বলে? সরকার গঠন করতে পারবো আমরা? পারবো সরকার গঠন করতে ইনশাআল্লাহ। এই নির্বাচন, ডাকসু নির্বাচন কেবলমাত্র জয় পরাজয় না, আগামী দিনের জাতির কাছে একটা বার্তা। কি বলেন আপনারা? এই নির্বাচনের পরে সকল দল, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। আর নিজেরা বসেছে, সকল দল একত্রিত হচ্ছে। আমাদের সাথে কিছু দুনিয়াবি দলও আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ সম্মিলিত শিক্ষার্থী জোট যেমন হয়েছে, আমরা ঐক্যবদ্ধ সম্মিলিত বাংলাদেশ জোট করব আমরা ইনশাআল্লাহ। ভাইরা, তালোড়াবাসী, আপনাদের কাছে এসেছি, আপনারা কি আমাদেরকে একবার বিশ্বাস করবেন? একবার কি সাপোর্ট দেবেন আপনারা? এই ভূখণ্ড পরিচালনার দায়িত্ব কি দেবেন আপনারা? আমি বলি আপনাদের, এই বাগান, এই যে একটা বাগান, এই বাংলাদেশ নামক বাগানের মালি হিসাবে আমাদেরকে চাকর হিসাবে চাকরি দেন। যদি আপনাদের বাগানের আগাছা পরিষ্কার করতে না পারি, ভালো ফুল ফল যদি করতে না পারি, 5 বছর পরে আপনারা চাকরি ক্যান্সেল করে দিয়েন, কিন্তু 5 বছরের জন্য চাকরিটা একটু দেন বাবা আমাদের ইনশাআল্লাহ। আপনাদের বাগানের চাকর হিসাবে, আপনাদের বাগানের একজন পরিচারক হিসাবে, আপনাদের বাগানকে ফুলে ফুলে সুশোভিত করার জন্য আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, দেবেন বাবা ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। আজকের এই সিরাত মাহফিলে থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করছি, আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের এই মিছিল থামবে না ইনশাআল্লাহ। আমরা সেজদা বরত আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি তালোড়াবাসীকে, সাবলাবাসীকে অনুরোধ করব, প্রতিটা পথে প্রান্তরে, অলিতে গলিতে আপনারা সত্যের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমি একটু বিনয়ের সাথে জানতে চাই, আমাদের মার্কা কি বাবা ইনশাআল্লাহ? এই আওয়াজ দিলে কি হবে? আমি একটু একসাথে জানতে চাই, সত্য এবং ইনসাফের মার্কা কি? মানুষের মুক্তির মার্কা কি? আগামী দিনের সম্ভাবনার মার্কা কি? নারীদের মার্কা,
পুরুষদের মার্কা, শ্রমিকদের মার্কা, কৃষকদের মার্কা, এই জনপদের মার্কা। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা ইনশাআল্লাহ প্রতিটি ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটা মহল্লায় জিতি হারি আমরা সত্যকে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমরা পরাজয় নিয়ে এতটুকুও ভীত না, আমরা ভোট বর্জন করব না ইনশাআল্লাহ। আমরা দুপচাচি আদমদিঘিবাসী যদি আমাদের 10,000 ভোট দেয় আমরা মেনে নিব। আমাদের আরো পরিশ্রম করতে হবে, আমাদের চরিত্র আরো উন্নত করতে হবে, মানুষের জন্য আরো কাজ করতে হবে। পরের দিন থেকে, ভোটের পরের দিন থেকে নতুন উদ্যমে আরো বেশি পরিশ্রম করব আমরা ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ আমাদেরকে বিজয় দেয়, আমানত মাথায় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আটার বস্তা আমরা ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা পৌঁছে দেবেন তো ইনশাআল্লাহ? সেবা ঘরে ঘরে দেবেন তো ইনশাআল্লাহ? নাকি ভোট দিয়ে ঘরে উঠে যাবেন? আপনারা যদি ভোট দিয়ে ঘরে উঠে যান, আমার পক্ষে এত বড় এলাকা ডমিনেট করা সম্ভব না। ইনশাআল্লাহ আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিব, প্রতিটা বাজারে হাত দিব, প্রতিটা মহল্লায় হাত দিব, প্রতিটা মসজিদে হাত দিব, প্রতিটা মন্দিরে হাত দিব, প্রতিটা নাগরিক সংশ্লিষ্ট জায়গায় আমরা হাত দেব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন না? একটু দুহাত উঁচু করে আমার রবকে জানিয়ে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।